হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি কথা বলবো আপনাদের সাথে যে কিভাবে আপনি আপনার ওয়েট লস জার্নি শুরু করতে পারবেন। ওয়েট লস করার আগে মানুষ বিভিন্ন ধরনের ভুল ধারণা বা বিভিন্ন ধরনের দ্বিধায় ভোগে, তো যার কারণে তারা এক্স্যাক্টলি ঠিকভাবে ওয়েট লস করতে পারে না। তো আজকে ভিডিওতে আমি আপনাদের যত ধরনের ডাউটস থাকবে সব আমি ক্লিয়ার করার চেষ্টা করব, তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওতে আমরা ওয়েট লসের ক্ষেত্রে মূলত 3টা পয়েন্ট নিয়ে ডিসকাস করব। প্রথম হচ্ছে ডায়েট, তারপর হচ্ছে এক্সারসাইজ, আর লাস্ট হচ্ছে আদার লাইফস্টাইল ফ্যাক্টরস, যেটা নিয়ে আমি ভিডিওর শেষে কথা বলবো। তো প্রথমে আমরা কথা বলবো ডায়েট নিয়ে। তো ডায়েটের কনসেপ্ট যদি আমাদের বুঝতে হয়, প্রথমে আমাদের ক্যালোরির কনসেপ্টটা বুঝতে হবে। একজন মানুষের ওজন বাড়বে, কমবে নাকি সেম থাকবে সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে সে কত পরিমাণ ক্যালোরিজ নিজের বডিতে ইনটেক করতেছে বা কি পরিমাণ ক্যালোরিজ সে গ্রহণ করতেছে। এখন এই ওজনের ভিত্তিতে ক্যালোরি মূলত 3 প্রকার। একটা হচ্ছে মেনটেনেন্স ক্যালোরিজ, আরেকটা হচ্ছে ক্যালোরি ডেফিসিট, আর আরেকটা হচ্ছে ক্যালোরি সারপ্লাস। মেনটেনেন্স ক্যালোরিজ হচ্ছে সেই ক্যালোরিজ যে পরিমাণ ক্যালোরিজ খাইলে আমাদের ওয়েট সেম থাকে, মানে আগের দিন যেটা ছিল পরদিনও অলমোস্ট সেটাই থাকবে। ক্যালোরি সারপ্লাস হচ্ছে সেই ক্যালোরি যেটা হচ্ছে যে পরিমাণ ক্যালোরি আমরা খাইলে আমাদের ওয়েট বাড়বে, আর ক্যালোরি ডেফিসিট হচ্ছে সেই ক্যালোরি যেটা খাইলে আমাদের ওয়েট কমবে। ওকে, সো মেনটেনেন্স থেকে কম যখন আমরা খাই তখন এটাকে বলা হয় ক্যালোরি ডেফিসিট, আর যখন আমরা মেনটেনেন্স থেকে বেশি খাই সেটাকে বলে ক্যালোরি সারপ্লাস। তো এখন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। ফর এক্সাম্পল, রাজু একজন ছেলে যার বয়স হচ্ছে 20 বছর, তার হাইট হচ্ছে 5 ফিট 7 আর তার ওয়েট হচ্ছে 70 কেজি। এখন আমরা যদি রাজুর মেনটেনেন্স ক্যালোরিজ বের করি, তার মেনটেনেন্স ক্যালোরিজ হবে 2000 ক্যালোরিজ। তো এখন রাজু যদি 2000 ক্যালোরিজ প্রতিদিন খায়, সে কোনো কাজকর্ম করে না, সারাদিন বাসায় থাকে, তো সে যদি 2000 ক্যালোরি আনুমানিক খায় তো তার ওয়েট কাইন্ড অফ সেম থাকবে। কিন্তু সে যদি এখন ধরেন 2200, 2300 বা 2500 ক্যালোরিজ খায় তখন তার ওয়েট বেড়ে যাবে। আবার সেম সে যদি 1500, 1600 বা 1700 ক্যালোরিজ খায় তখন তার ওয়েট কমবে। তো এই যে কমার বিষয়টা হলো এটাকে বলা হয় ডেফিসিট। তো এখন মেনটেনেন্স ক্যালোরিজ কি বা ক্যালোরি ডেফিসিট কি এটা তো আমরা বুঝলাম। তো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি আমার কতটুকু ক্যালোরি প্রয়োজন বা আমার মেনটেনেন্স ক্যালোরিজ কত সেটা আমি বুঝবো কিভাবে। তো এটার জন্য সিম্পলি আপনাকে কিছু করতে হবে না, আপনি জাস্ট গুগলে যাবেন, মেনটেনেন্স ক্যালোরি ক্যালকুলেটর লিখে সার্চ দিবেন, ওখানে বিভিন্ন ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন। সেখানে র্যান্ডমলি যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার হাইট, ওয়েট আর আপনার এজ এগুলোই মূলত চায়, তো এগুলো আপনি এন্টার করবেন, সাথে সাথে ওরা আপনাকে আপনার মেনটেনেন্স ক্যালোরিজ দিয়ে দিবে। ইটস ভেরি সিম্পল। তো যখন আপনি আপনার মেনটেনেন্স ক্যালোরিজ পাবেন, ধরেন ফর এক্সাম্পল 2000 ক্যালোরিজ, তখন আপনি করবেন কি তার থেকে 200 থেকে 300 ক্যালোরি আপনি বাদ দিবেন, বা সর্বোচ্চ গেলে 500, এর বেশি না, কারণ বেশি আবার ক্যালোরি কম নিলে তখন আর কি আপনার বডি দুর্বল হয়ে যাবে, আপনার মেটাবলিজম স্লো হয়ে যাবে, আপনার বডি অনেক দ্রুত মাসেল লুজ করে ফেলবে, সেটা করা যাবে না। তো ম্যাক্সিমাম 500 ক্যালোরি আপনি কম খাইতে পারবেন, এর বেশি না। তো আপনি ধরেন 200-300 ক্যালোরি বাদ দিলেন, তো ধরেন ফর এক্সাম্পল 2000 ক্যালোরি থেকে 200 বা 300 বাদ দিলে কত থাকে? 1700-1800 ক্যালোরিজ। তো ওই পরিমাণ ক্যালোরিজ আপনি কনজিউম করবেন। এটা হবে আপনার ডেফিসিটের ডায়েটের যে টোটাল ক্যালোরি, সেটা হবে এই 1700-1800 ক্যালোরিজ। এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি কি খাচ্ছি বা আমি কত ক্যালোরি গ্রহণ করতেছি এটা আমি বুঝবো কিভাবে? তো এইটার জন্য আপনাকে হালকা একটু হার্ডওয়ার্ক করতে হবে। সেটা কিভাবে আমি আপনাকে বলি। বাসায় সিম্পলি 300-400 টাকায় একটা ফুড ওয়েইং স্কেল পাওয়া যায়, আপনি দারাজে পাবেন বা আপনি বিভিন্ন অফলাইন শপে আপনি পেয়ে যাবেন। তো একটা ফুড ওয়েইং স্কেল বাসায় কিনবেন, কেনার পর ওইটার মধ্যে সিম্পলি আপনি প্লেটটা রাখবেন, প্লেটের ওয়েটটা বাদ দিবেন। হ্যাঁ, তো বাদ দেওয়ার পর আপনি যে খাবারটা খাবেন, ফর এক্সাম্পল আপনি পাউরুটি খান, আপনি ভাত খান, আপনি ফল খান, যেটাই খাবেন আপনি সেটার উপর রাখবেন আর সেটা ওয়েটটা নেবেন। ওয়েট নেওয়ার পর সিম্পলি ফোনের মধ্যে MyFitnessPal-এর মতো যে কোনো একটা অ্যাপে গিয়ে আপনি ওই ফুডটা ট্র্যাক করবেন। MyFitnessPal ইউজ করা খুবই ইজি, আপনি ধীরে ধীরে শিখে যাবেন। যেরকম আমি একটা ডেমো এখানে দেখাই দিলাম। তো MyFitnessPal-এ আপনি যখন ফুডটা ট্র্যাক করবেন, অনেক ইজিলি তারাই আপনাকে আপনি ওই ফুড থেকে কত পরিমাণ ক্যালোরিজ পাইলেন, কতটুকু প্রোটিন পাইলেন, কতটুকু কার্বস পাইলেন বা কতটুকু ফ্যাট পাইলেন, সব দেখাই দিবে। শুনতে অনেক জটিল মনে হচ্ছে, বাট একবার আপনি করা শুরু করেন ইউল গেট ইউজড টু ইট। তো এবার কথা বলি ভিডিও দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে এক্সারসাইজ নিয়ে। এখন এক্সারসাইজের ক্ষেত্রে আপনি যদি ওয়েট লিফটিং বা জিমে যাওয়া পছন্দ করেন তাইলে আই ওয়ন্ট বদার ইউ, আপনি অবশ্যই যাইতে পারবেন। সেটা আপনার জন্য অবশ্যই বেনিফিশিয়াল, আপনার মাসেল শেপ সুন্দর করতে বা আপনার মাসেল মাস প্রিজার্ভ করতে সেটা অনেক বেশি সাহায্য করবে। কিন্তু এখন আমি যদি বাংলাদেশের অ্যাভারেজ একজন মানুষের কথা ভাবি, ধরেন যার এজ হচ্ছে 30 থেকে 40-র মধ্যে, সে মানে খুব বেশি জিম টিম বা এসবের প্রতি তার আগ্রহ নাই, তার জাস্ট সে ফিট থাকতে চায় নর্মালি, তো সে কি করবে? তো সেরকম একজন মানুষের জন্য যদি আমি একটা নর্মাল টিপ দিই, তো আমি জাস্ট সিম্পলি আপনাকে বলবো যে আপনি দিনে কমপক্ষে 7000 থেকে 10,000 স্টেপসের মতো হাঁটবেন। এটা অনেক বেশি। এইটুকু যদি আপনি করতে পারেন ঠিকভাবে, দ্যাট উইল বি মোর দ্যান এনাফ। আমি যেরকম আমার কার্ডিও করতে অনেক ভালো লাগে, কার্ডিওর মধ্যে আমি স্লো পেস ওয়াক মানে শুধু হাঁটা, সেটা আমার খুব ভালো লাগে। তো আমি এই জন্য যখনই সুযোগ পাই আমি সেটা করি। আপনার খুব বেশি কিছু করতে পারবে না, আপনার সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা টাইম যাবে, এর মধ্যে আপনি আপনার কার্ডিও কমপ্লিট করতে পারবেন। কার্ডিও বলতে জাস্ট সিম্পলি আপনি হাঁটবেন, এর বেশি আপনার কিছু করা লাগবে না।
তো এবার কথা বলা যাক ভিডিও লাস্ট পয়েন্ট নিয়ে। লাস্ট পয়েন্টে আমি আদার কিছু লাইফস্টাইল ফ্যাক্টরস নিয়ে কথা বলবো, যেমন ধরেন আপনার স্লিপ, আপনার ওয়াটার ইনটেক বা এক্সট্রা অন্যান্য যেসব জিনিস আছে। অবশ্যই চেষ্টা করবেন দিনে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুম পূরণ করার। এটা আপনার জন্য অনেক বেনিফিশিয়াল হবে, এটা আপনার ওয়েট লস জার্নিতে অনেক বেশি সাহায্য করবে। তারপর নিজে ওয়াটার ইনটেকটাকে হাই রাখার চেষ্টা করবেন। হাই বলতে ধরেন দিনে 4.5 থেকে 6 লিটারের মতো পানি খাবেন। তো এটা অনেকে মনে করে যে পানি খাইলে ওজন বাড়ে, বাট আমি আপনাদেরকে একটা জিনিস বলতেছি, পানিতে কোনো পরিমাণ ক্যালোরিজ থাকে না, কিচ্ছু থাকে না পানিতে ক্যালোরিজ। আপনি পানি খেলে যে ওয়েটটা থাকে ওইটা জাস্ট ওয়াটার ওয়েট, ওইটা যে কোনো সময় আপনি যখন মানে আপনার যে কোনোভাবে ওইটা বডি থেকে চলে যাবে। সো এই জন্য পানি নিয়ে কোনো টেনশনে থাকা যাবে না, পানি আপনি ইচ্ছা মতো খাইতে পারবেন, পানির কোনো ক্যালোরিজ নাই। আর এছাড়া অন্যান্য জিনিস, যেমন আপনি সকালবেলা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে চেষ্টা করবেন আপনার বডি ওয়েটটা একবার নেওয়ার। ধরেন আজকে 70 কেজি, পরদিন 70.2 কেজি, এভাবে আপনি আপনার বডি ওয়েটটা নেবেন। এটা আপনাকে গোলের প্রতি কনসিস্টেন্ট থাকতে বা আপনার গোলের প্রতি ফোকাস থাকতে সেটা অনেক বেশি সাহায্য করবে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক মানুষ করে কি ওয়েট লসের ক্ষেত্রে কিছু আজে বাজে সাপ্লিমেন্ট, যেরকম অমুক বাবার পাউডার বা অমুক চাচার থেকে ফুলের রস, ফলের রস এগুলো খায়। তো আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলতে চাই যে ভাই, এগুলো দুনিয়ার সবচেয়ে ফালতু জিনিস। এগুলোতে না আপনার ওয়েট কমবে, না আপনার কিছু কমবে, কমলে খালি আপনার বুদ্ধি কমবে, এছাড়া কিচ্ছু কমবে না। তো এই জন্য আমি আপনাদেরকে একটাই জিনিস বলতেছি, আপনার ওয়েট তখনই কমবে যখন আপনি ক্যালোরি ডেফিসিটে যাবেন। আপনি ডেফিসিটে নাই, আপনি দুনিয়ার যত ভালো রস খান, যত ভালো পাউডার খান, কিচ্ছু হবে না আপনার এটাতে, কোনো জুস পাউডারে কিচ্ছু হবে না যদি আপনি ক্যালোরি ডেফিসিটে না থাকেন। উল্টা নিজের বডির ক্ষতি করবেন ওইগুলো করে। তো এই জন্য আমি আপনাদেরকে সাফ একটা জিনিস বলতে চাই যে প্লিজ ওইসব স্ক্যামের চক্করে পড়বেন না, ওইগুলো কোনো উপকারে আসে না। তো ভিডিও শেষ করার আগে একটা কথা, আমি এই ভিডিওতে ডিরেক্টলি একটা ডায়েট প্ল্যান দিয়ে দিতে পারতাম আপনাদেরকে, বাট এখন আমার থিওরি হচ্ছে, ধরেন একটা 6 ফিটের মানুষ যে আর একজন 5 ফিটের মানুষ যে, ধরেন দুজনেই আমার ভিডিও দেখতেছে। এখন অবভিয়াসলি 5 ফিটের মানুষের জন্য যে ডায়েট প্ল্যান সেটা অবভিয়াসলি 6 ফিটের মানুষকে স্যুট করবে না, আর 6 ফিটের মানুষের জন্য যে ডায়েট প্ল্যান সেটা 5 ফিটের মানুষকে স্যুট করবে না, কারণ অবভিয়াসলি তাদের হাইট, ওয়েট অনেক পার্থক্য থাকবে। তো এই জন্য আর কি আমি আপনাদেরকে সিম্পল ফর্মুলাটা শিখাই দিলাম, যেটা দিয়ে আপনি নিজের ডায়েট প্ল্যান বানাইতে পারবেন, বা নিজে ডায়েট প্ল্যান না বানাইলেও কোনো এক্সপার্টের সাহায্য নিয়ে আপনি ডায়েট প্ল্যান বানাইতে পারবেন। আর আপনি কতটুকু প্রোগ্রেস করতেছেন সেটা আপনার জন্য বোঝা অনেক ইজি হবে। তারপরেও যদি আপনারা চান আমি আপনাদের জন্য একটা ডায়েট প্ল্যান বানাই, তো প্লিজ কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি চান নাকি, সেটা আমি দেখবো। আর ভিডিও দ্যাটস ইট, এইটুকুই। আশা করি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন ভিডিওটাতে। সো সি ইউ সুন।